এই যে হিন্দুদের এক হয়ে গিয়ে তারা যেভাবে একটা পরিবর্তন আনলো বা তারা যেভাবে একত্রিত হলো, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা বিশাল বড়। না, আমাদের ভূমিকা মানে আমাদের বিবেকানন্দের কথা, আচার্য স্বামী প্রণবানন্দজির কথা, আমাদের মুনি ঋষিদের কথা, সনাতন ধর্মের কথা আমরা এটা সব জায়গায় প্রচার করছি। সনাতন ধর্মের মানুষ কখনো সংকীর্ণ হবে না, কখনো সাম্প্রদায়িক হয় না। আমরা একটা গাছকে পুজো করি, আমরা বনের পশু পাখিকে যে পুজো করি, আমরা নদীকে পুজো করি, আমরা পাথরকে পুজো করি, আমরা সাপকে পুজো করি, আমরা ইঁদুরকে পুজো করি, আমরা পেঁচাকে পুজো করি, আমরা হাঁসকে পুজো করি, আমরা ময়ূরকে। এইরকম একটা ধর্মের মানুষ কখনো সাম্প্রদায়িক সংকীর্ণ হতে পারে, এটা আমরা তুলে ধরেছি। সুতরাং এখানে মুসলিম ভাইদের তাদের এটা মনে করতে হবে, দেশটা তো বিভাজন হয়েছে ধর্মের ভিত্তিতে। এটা তো অতীব সত্য কথা, এটা কেউ তো অস্বীকার করতে পারবে না। তাহলে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পর স্বভাবত এখানকার মানুষগুলো এক্সচেঞ্জ অফ পপুলেশন, যেমন পাঞ্জাবে হয়েছে। কিন্তু তথাপি বাংলার বাঙালির শিক্ষা দীক্ষা মানসিকতায় আমরা একসঙ্গে থাকব। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকে বাংলাদেশের যে হিন্দুদের দুরবস্থা, আজকে সেখানে কি শিক্ষিত মানুষ ছিল না? সেখানে কি এই চিন্তা করেনি? তো সেখানে আজকে 27% থেকে আজকে 2 পয়েন্টে দাঁড়িয়ে গেল আজকে পাকিস্তানে। তার মানে এই ধর্মের যিনি স্রষ্টা, এই ধর্মের যে ধর্মগ্রন্থ, তাতে এমন শিক্ষা দেওয়া হয়েছে যে শিক্ষার ফলে হুমায়ুন এই কথা বলছেন, যে শিক্ষার ফলে ফিরহাদ হাকিম এই কথা বলছেন। আর সেই শিক্ষা নিয়ে আমাদের হিন্দুদেরকে আমি স্মরণ করে দিচ্ছি, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন কখনো তুলে ফেলা যায় না।